পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদের শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজকে এই সৎসঙ্গ আমাদেরকে এইরকমভাবে করতে হয়েছে, এক অনভিপ্রেত পরিস্থিতি আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে। মানুষের সঙ্গে মানুষের দেখা সাক্ষাৎ যোগাযোগ অনেক কষ্টকর হয়ে গেছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মানুষের কাঙাল চিরকাল থেকেছেন। মানুষই তার লক্ষ্য। মানুষকে ভালোবেসে তাদেরকে জীবন বৃদ্ধির পথে এগিয়ে দিয়েছেন। 1962 সালে তৎকালীন পশ্চিমবঙ্গের যিনি অর্থমন্ত্রী শঙ্কর দাস ব্যানার্জি মহাশয়, তিনি আশ্রম পরিদর্শনে এসেছিলেন। সব কিছু দেখে টেকে এখানে এত মানুষ থাকে, ঠাকুরের সঙ্গে তারা পাবনা থেকে চলে এসেছে। এখানে নিত্য হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করে, সবাই বিভিন্ন কাজ নিয়ে থাকে। এসব দেখে যখন তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে এলেন, এসে তিনি বলছেন যে আপনার এই বিশাল ব্যাপার, এসব চলে কি করে, আপনার আয় কি? শ্রী শ্রী ঠাকুর সব শুনে খুব নির্লিপ্তভাবে জবাব দিলেন যে আমার আয় মানুষ। পরে তিনি আবার জিজ্ঞেস করলেন যে আপনার ব্যয় কি? বলল আমার ব্যয় ভালোবাসা। আচার্যদেব শ্রী শ্রী দাদা একটা কথা প্রায় বলেন যে মানুষই আমার অ্যাসেট, আবার মানুষই আমার লায়াবিলিটি। সব কিছু এখানে মানুষকে তন্মুখী করে তোলা। আমরা যে জীবনযাত্রা নির্বাহ করি, আর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি যে জীবন বৃদ্ধির পথ আমাদিকে দেখিয়েছেন, সেই পথে আমরা যাতে চলি, আমরা যাতে আমাদের পরিবেশ, পারিপার্শ্বিক, পরিবার সবাইকে শ্রী শ্রী ঠাকুরমুখী করে তুলতে পারি, তাঁর আদর্শে, তাঁর শিক্ষায়, সব কিছুতে যাতে আমরা উন্নীত হতে পারি, আমাদের জীবনযাত্রাকে শ্রী শ্রী ঠাকুর যেমন চেয়েছেন তেমন করে তুলতে পারি, সেই প্রেরণাই আমরা পেয়েছি। শ্রী শ্রী ঠাকুর যেমন দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছেন, পথ দেখিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, মানুষকে তাদের যোগ্যতায় উন্নীত করেছেন। আউট অফ নাথিং তিনি কত কি সৃষ্টি করেছেন। পাবনা থেকে যখন দেওঘরে চলে এলেন, এসে তাঁবুতে বাস করেছেন একটা ভাড়া বাড়িতে।
এবং এখানেও আবার ধীরে ধীরে সব কিছু গড়ে উঠল। তিনি সৃষ্টি করতে পারেন। হি ইজ দি ক্রিয়েটার। এই সৃষ্টি করার ক্ষমতা তার আছে। যে কোনো জায়গায় যে তিনি তার উদ্দেশ্য পরিপূরণে যা কিছু করার তিনি করেন। এটি তার দয়া। তার কাছে মানুষ আসে ভালোবাসার টানে। এই যে এত কিছু সৃষ্টি করে চলেছেন, এর ভেতর দিয়ে মানুষের জীবনের কতখানি পরিবর্তন সাধিত হয়েছে সেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। একবার একটা ঘটনা তিনি ত্রিপুরারই একজন ডাক্তার, তিনি যে কলেজে পড়াশোনা করতেন বাঁকুড়ায়, সেই কলেজেই দীর্ঘদিন কাজও করেছেন। পরবর্তীকালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কঠিন রোগে রোগাক্রান্ত হন, এনকেফ্যালাইটিস হয়, ব্রেন আনব্যালেন্সড হয়ে যায়। সে এক দুঃসহ অবস্থা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তখন জামালদায় অবস্থান করছেন। তিনি তাকে সেই জামালদায় নিয়ে গেলেন, মানুষকে বললেন তাকে আনতে, এবং শ্রী শ্রী বরদা তার চিকিৎসা আরম্ভ করলেন। করে মাস 2-3 মধ্যে তাকে তিনি সুস্থ করলেন। আবার সেই যেমন তিনি ছিলেন তেমন হলেন। তারপর একদিন কথা প্রসঙ্গে শ্রী বরদা তাকে বললেন যে, দেখ, ঠাকুরের কাছে আমি তোর প্রাণ ভিক্ষা চেয়েছি, বুঝলি তো? তিনি দয়া করে তোকে সুস্থ করে তুলেছেন। তার দয়া তুই সুস্থ হয়েছিস। যদিও বাস্তবে দেখলাম আমরা যে শ্রী বরদাই যা কিছু করলেন, তাহলে এও তিনি এরকম ঘটনা একটা নয়, কিন্তু যে এরকম করেও মানুষকে তিনি জীবন দান করেছেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেও যেমন মানুষ তাদের জীবন ফিরে পেয়েছে, তিনি মানুষকে মনুষ্যত্বের যে দাঁড়ালে মানুষকে আমরা মানুষ বলে চিনতে পারি। একটা মানুষের ভেতরে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, ত্যাগ, পারস্পরিকতা, সহানুভূতি, বিশ্বাস, এই যে মানুষের গুণ, এই গুণগুলি মানুষ যখন হারিয়ে ফেলে, মানুষ যখন পারস্পরিকতা হারিয়ে ফেলে, মানুষ যখন ঈর্ষাকাতর হয়, মানুষ যখন সহানুভূতিহীন হয়ে যায়, এই যে তার মানে এক কথায় মানুষ যখন প্রবৃত্তি তাড়িত হয়, তখন মানুষ আর মানুষ থাকে না। এই একই মানুষ
যখন মদ খেয়ে মাতাল হয়, সে মানুষ আর সুস্থ স্বাভাবিক থাকে না। তার আচার আচরণ, কথাবার্তা সব কিছুই চেঞ্জ করে যায়। তার মানে নেশার ঘোর তাকে যেমন করায় তেমনি সে করে। আমরাও যখন প্রবৃত্তি তাড়িত হই, ঠাকুর বলছেন প্রবৃত্তি হচ্ছে এক বান্ডল অফ কমপ্লেক্সেস, এ ওয়াটার টাইট কম্পার্টমেন্টের মতো। এর ভেতরে ঢুকলে বেরোনো মুশকিল। অথচ আমাদের কিছু দুর্বলতা আছে যেগুলো আমরা শিকার হয়ে পড়ি। আমরা জানি যে এইটা করা ঠিক নয়, কিন্তু কেমন অজ্ঞাত সারে আমরা তার মধ্যে চলে যাই। অনেক সময় জেনে শুনে নিজের ক্ষতি আমরা ডেকে নিয়ে আসি। শ্রী শ্রী ঠাকুরের তিনি দয়া করে আমাদের যে জীবনীয় পথ তিনি দিয়েছেন, যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচার, আমাদের জীবন কেমন করে চলবে তার তিনি বেঁধে দিয়েছেন। আমরা দৈনন্দিন জীবনে নিয়মিত নাম ধ্যান করা, ঠিক সময়ে ইষ্টভৃতি করা, স্বস্ত্যয়নী করা, নিরামিষ আহার করা, প্রার্থনা করা টাইমলি, গুরু ভাইদের সঙ্গ সান্নিধ্য তথা সৎসঙ্গ করা, এই যার ভেতর দিয়ে আমাদের মধ্যে সবসময় শ্রী শ্রী ঠাকুর জাগ্রত থাকেন। ঠাকুর বলছেন মনটা সবসময় আজ্ঞাচক্রে রাখতে হয়। আজ্ঞাচক্র থেকে যখনই মন সরে যায়, মানুষ বাউরা হয়ে যায়। তার সে আর তখন ঠাকুরের কর্তৃত্বাধীনে থাকে না। শিশু বর্দা বলেছেন স্মরণ মনন আর নিদিধ্যাসন নিয়ে থাকতে হয়। শিশু বর্দা এই প্রসঙ্গে বলেছেন যে আমরা অনেক সময় কাজের নামে অকাজ করে ফেলি। আমরা শ্রী শ্রী ঠাকুরের আদেশ পরিপালন করতে করতে অনেক সময় আমাদের ব্যক্তিগত ইচ্ছা চাহিদা পরিপূরণ করবার তাগিদে বা প্রভাবে আমরা তার পথ থেকে সরে আসি। এই যে এক একটি পরিবার, ঠাকুর বলেছিলেন যে একটা ইষ্টপ্রাণ পরিবারের যারা ঠাকুরকে নিয়ে নিয়মিতভাবে চলে, এ দরজা দিয়ে ঢুকে কেউ যদি ও দরজা দিয়ে বেরিয়ে যায়, তার মধ্যেই সে জীবনের অনেক কিছু শিক্ষা লাভ করবে। তিনি যেভাবে শিক্ষা নিতে বলেছেন বা দিতে বলেছেন, সেই শিক্ষা হচ্ছে চরিত্র গঠনের শিক্ষা। ঠাকুর বললেন অভ্যাস ব্যবহার ভালো যত, শিক্ষাও তার জানিস তত। তাহলে আচার আচরণ যদি ঠিক না থাকে, তাহলে কতগুলো ডিগ্রি নিয়ে মানুষের তেমন কিছু এগোয় না, সেইটা বুঝতে হবে। শুধু উপাধি নিয়ে যদি আমরা চলি তাহলে মুশকিল আছে। তিনি দেখেন আচার আচরণ, ঠাকুরের ছড়ায় আছে উপাধি যার ব্যাধি হয়ে কাণ্ডজ্ঞানকে করেছে নষ্ট, শিক্ষক নেতা নয়তো তারা, একথা জানিস খাঁটি স্পষ্ট। তাহলে আমার দৈনন্দিন জীবনের যে আচরণ অভ্যাস ব্যবহার, আমি আমার বাবার সাথে কেমন আচরণ করি, আমার মায়ের সাথে কেমন আচরণ করি,
আমার স্ত্রীর সাথে আমি কেমন আচরণ করি, আমার সন্তান সন্ততির সাথে আমি কেমন আচরণ করি, এইগুলি আমাদের ঠিক হওয়া দরকার। ঠাকুর বললেন, ধর্ম যদি না পালন করি সংসারের প্রতিটি কাজে, বাতিল করে লাগলে তারে কি অমন কি হবে অমন ধর্মজীবন। তাহলে আমরা যদি ধর্মকে আচরণ করতে চাই, সেটা সংসারের প্রতিটি কর্মে সেটা ফুটে ওঠা চাই। পরম পূজনীয় বাবাইদা একদিন কথা প্রসঙ্গে বলছিলেন যে আমরা কোনো মানুষ হয়তো অনিয়ন্ত্রিত হয়ে আমাকে দুটো এমন কথা বলল যে কথা বলা উচিত নয়। আমিও তখন তার উপর বিরক্ত হয়ে আমিও হয়তো 10টা কথা শুনিয়ে দিলাম। পরম পূজনীয় বাবাইদা আমাকে বললেন একদিন যে দেখুন, যখন আপনি কারোর ওপর রেগে গেছেন তখন তাকে কিছু বলবেন না। যখন সেও শান্ত হবে, আপনিও শান্ত হবেন, তখন যা বলার বলবেন এবং সেই বলাটা ঠিক হবে। কিন্তু উত্তেজিত হয়ে আপনি যদি আরেকজনের দ্বারা প্রভাবিত হয়ে বা রিয়াক্টেড হয়ে আপনি যদি কিছু বলতে যান, সেই বলাটা কার্যকরী নাও হতে পারে বা না হওয়ার সম্ভাবনাই বেশি। সেজন্য আমাদের প্রতিটি ক্ষেত্রে আমি মনে প্রাণে আমি জানি যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার অন্তর্জগতে বসবাস করছেন, হৃদয়ে তার আসন। তাহলে আমার প্রতিটি ক্ষেত্রে আমাকে এই চিন্তা করে চলতে হবে যে আমি কার সাথে কেমন আচরণ বা কী ব্যবহার আমি করব। আর এইটি কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে আমাদের আচার আচরণ যেটা পরিবেশে প্রভাব বিস্তার করে, পরিবেশের মানুষ তার দ্বারা প্রভাবিত হয়ে আমাকে দেখে, আমার আচরণ দেখে তারা শ্রী শ্রী ঠাকুরকে বুঝতে পারে। আচার্যদেব শ্রী শ্রী দাদা যে কথা প্রায়ই বলেন যে মানুষ একা চলতে পারে না, আমি একা চলতে পারবো না, পরিবেশ পারিপার্শ্বিক ছাড়া আমরা কিছুতেই চলতে পারবো না। শ্রী শ্রী দাদা কদিন আগেও বলছিলেন একটা ঘটনা ত্রিপুরার, যে এক সময়ে যখন ওখানে দীক্ষার একটা পরিকল্পনা হয়, ব্যাপক দীক্ষার, বাড়ির মায়েরা রান্নাবান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে দুপুরের পরে সবাই বেরিয়ে যেতেন ঘরে ঘরে যাজন করতে। এর ভেতর দিয়ে বহু দীক্ষা হয়েছে। এই যে তারা ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য এই যে বাড়িতে বাড়িতে ঘুরে তাঁর গুণকীর্তন করেছেন, যে আমি আমার জীবনে যেমন আমার মনে হয়েছে ঠাকুর আমার জীবনে অপরিহার্য, ঠাকুর ছাড়া আমরা চলতে পারবো না, সেরকম যে বোঝেনি তার জীবনেও ঠাকুর অপরিহার্য, সে বুঝুক আর না বুঝুক। এই পৃথিবীর যে যেখানেই থাকুক, যে যেমন মানুষই হোক, প্রত্যেকটি মানুষের কিছু আনসলভড প্রবলেম আছে। প্রত্যেকটি মানুষের, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যে প্রবলেমটা, যে সমস্যাটা সে নিজে সমাধান করতে পারে না। এই রকম অসহায় অবস্থায় সব মানুষকেই কখনো না কখনো পড়তে হয়। এই হেল্পলেস ভিকটিম অফ দি সার্কমস্ট্যান্সেস মানুষকে কখনো কখনো হতে হয়। তখনই দয়া লাগে, দয়া ছাড়া চলে না। সেই জন্য দয়া আমাদের জীবনে অপরিহার্য, আমরা দয়া ছাড়া চলতে পারি না। আমাদের যে জ্ঞান
বোধ আমরা দেওয়ালের ওপারে কি আছে দেখতে পাই না, 5 সেকেন্ড পরে কি ঘটবে আমি জানি না। এই সীমিত বোধ এবং জ্ঞান নিয়ে আমি আমার তথা আমার পরিবারের তথা আমার পারিপার্শ্বিকের আমি কি ভালোটা করব। সেই জন্যে যেই হোক, সে সাধারণ একটা চাষিবাসী মানুষ হোক, তিনি শিক্ষক হন, তিনি উকিল হন, তিনি রাজনীতিবিদ হন, বা তিনি সমাজের যে কোনো স্থানেরই অধিকর্তা হয়ে থাকুন, কিন্তু একটা জিনিস সবাইয়ের পক্ষে দরকার, সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। এই আত্মনিয়ন্ত্রণ যদি না থাকে, তাহলে সে শিক্ষক হওয়ার উপযুক্তও নয়, নেতা হওয়ার উপযুক্তও নয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুমি চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবীকে ভেঙে টুকরো টুকরো করতে পারো, কিন্তু তোমার হৃদয়ে যদি প্রেম না থাকে, তাহলে কিছুই হয়নি। আর এই প্রেমের মূর্ত প্রতীক এই ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এই নরদেহ ধারণ করে তিনি অবতীর্ণ হয়েছেন আমাদের শিক্ষা দেবার জন্য, আমাদিকে মানুষ করে তোলার জন্য। হয়তো কখনো কখনো মানুষ তাকে ভুল বুঝেছে, কারণ তিনি তো পৃথিবীতে এসে মানুষের মতোই আচরণ করেন। শ্রীরামচন্দ্র যখন এসছেন, শ্রীকৃষ্ণ যখন এসছেন, শ্রীরামচন্দ্র তাকে তিনি মানুষের মতো আচরণই করেছেন। তার স্ত্রীকে যখন অপহরণ করে নিয়ে গেল, হনুমান বলেছিল যে আমি তাকে নিয়ে চলে আসতে পারি, কিন্তু তা তিনি করলেন না। জাগতিকভাবে মানুষ যেমন করে সাগর বেঁধে, এবং সেই যে নিয়ে গিয়েছিল তাকে পরাস্ত করে তিনি তার স্ত্রীকে ঘরে নিয়ে এলেন। শ্রীকৃষ্ণ বহু চেষ্টা করেছেন যুদ্ধ যাতে না হয়, কিন্তু যুদ্ধ হয়েছে। এই যে তিনি যখন নরদেহ ধারণ করে আসেন, স্বামী বিবেকানন্দ বললেন, ইহাদিগকে ছাড়া ভগবানকে দেখিবার আর কোনো উপায় নাই, সেই জন্য ইহাদিগকে পূজা করিতে আমরা বাধ্য। তিনি তার জ্ঞান বিদ্যা বুদ্ধি দিয়ে এইটা বলেছিলেন। আমরা অনেকেই কথা প্রসঙ্গে বিবেকানন্দের কথা বলি যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম কিন্তু আগেই বিবেকানন্দ করেননি, আগে তিনি রামকৃষ্ণদেব প্রেম করেছেন। রামকৃষ্ণদেবের কাছে তাকে শিক্ষা লাভ করতে হয়েছে কেমন করে জীবে প্রেম করতে হয়। সেই শিক্ষা যখন তিনি তার গুরু প্রভু শ্রীরামকৃষ্ণদেবের কাছে শিক্ষা লাভ করেছেন, তখন তিনি জীবে প্রেম করেছেন। তা নাহলে জীবে প্রেম করা যায় না। প্রেম, যার থেকে মানুষের জন্ম, ভালোবাসা, এই ভালোবাসা প্রতিটি মানুষের ভেতরে আছে। এই ভালোবাসা নিয়েই আমরা চলি। সেই জন্যে কাকে আমি ভালোবাসবো সেটা আমাকে ঠিক করতে হবে। চুজিং অফ লাভিং সেন্টার ইজ দ্য ফান্ডামেন্টাল ফ্যাক্টর অফ লাইফ। আমি কাকে ভালোবাসবো, কে আমার জীবনে প্রিয় পরম, কাকে আমি জীবনের সব থেকে আগে রাখবো, কাকে দেখে আমি জীবনের প্রতিটা মুহূর্তে আমার জীবনকে নিয়ন্ত্রিত করব। সেই জন্য সেই ভালোবাসা ঈশ্বর আমাদের ভেতর দিয়েই দিয়েছেন, কিন্তু সেই ভালোবাসা যেখানে সেখানে ফেললে হবে না।
অপাত্রে ফেললেই, আমি যদি চোরকে ভালোবাসি তাহলে ম্যাক্সিমাম একটা ভালো চোর হতে পারি। কিন্তু ঠাকুর বললেন, সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। এই জন্যে শ্রেষ্ঠ যিনি, তাকে ভালোবাসতে হবে। যিনি অল ফুলফিলার, যিনি সবাইকে পরিপূরণ করতে পারেন তার বৈশিষ্ট্য অনুযায়ী, তাকে ভালোবাসতে হবে এবং তাকে ছাড়া চলে না। এই পৃথিবীর যেমন একটা নিয়ম আছে, সব জায়গায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গার দিকে তাকালে দেখা যাবে যে সর্বত্র একটা ন্যাচারাল অর্ডার আছে, নিয়ম শৃঙ্খলা এগুলি আছে। মানুষের জীবনেও সেইটা থাকতে হবে। সেই জন্য সেই নিয়ম শৃঙ্খলা জীবনে আনতে গেলে আমার সামনে একজন লিভিং আইডিয়াল দরকার, যাকে দেখে, যাকে ভালোবেসে, যার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আমার জীবনকে আমি সুগঠিত ও সংগঠিত করতে পারবো। তাকে ছাড়া জীবন চলে না। পরম পূজনীয় বাবা একদিন বলছিলেন যে ঠাকুরের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু ঠাকুর ঘরে নয়, বা যখন সৎসঙ্গে গেলাম তখন নয়, গুরু ভাইয়ের সঙ্গে যখন দেখা হলো তখনই শুধু নয়, ঠাকুর আমার অন্তর্জগতে সবসময় বসবাস করছেন। 24 ঘন্টা আমাকে ঠাকুরকে নিয়ে চলতে হবে। আমার প্রতিটি মুহূর্ত যেন তাকে নিয়ে কাটে, তাকে ছাড়া আমার চলবে না। এই প্রতিটি চিন্তা, প্রতিটি কর্ম যখন আমার তার দ্বারা নিয়ন্ত্রিত হবে, তার ঈপ্সিত বা তার ইচ্ছা অনুযায়ী যখন চলবে, তখন আমার জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক আমি ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারবো। এছাড়া কোনো নাই, পথ নাই। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যে নিয়মের, যে নিয়ন্ত্রণে পরিচালিত, সেই নিয়ম বা নীতি মানুষের জীবনেও আছে। আমি এখানে বসে চাঁদে কোনো যন্ত্র পাঠিয়ে এখানে বসে আমি নিয়ন্ত্রণ করছি, কিন্তু আমার জীবনের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নাই। এহেন অসহায়তা মানুষের জীবনেই আছে। মানুষ আজকে পারচেজেবল কমোডিটি হয়ে গেছে। কোনো মানুষকে 5 কোটি দিয়ে কেনা যায়, কোনো মানুষকে আবার 500 কোটি দিয়ে কেনা যায়। যখন আমি পারচেজড হচ্ছি, তখন বুঝতে হবে যে আমার ভেতরে সেই চাহিদা আছে, লোভ আছে, প্রলোভন আছে। আর এমন মানুষও পৃথিবীতে আছে যাকে কোনো কিছু দিয়ে কেনা যায় না। ঠাকুর বলছেন সেই মানুষ দরকার, যে পারচেজেবল হবে না কখনো, যে তার নীতি বা নিয়মে অটুট থাকবে। ঠাকুর সত্যানুসরণে বলেছেন, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। এই অনেস্টি যতক্ষণ আমাদের ভিতর না আসছে, সিনসিয়ারিটি যতক্ষণ না আসছে, ততক্ষণ কিন্তু আমাদের মনুষ্য চরিত্রের যে গুণ বা ঔজ্জ্বল্য বা যে প্রভাব, তা বিস্তার লাভ করবে না। সেই জন্য আমরা আমাদের কাজে কর্মে সব কিছুর মধ্যে আমরা নিজেদের আপ্রাণতা নিয়ে আমরা সব সময় চেষ্টা করব যাতে আমি আমার পরিবারকে সর্বতোভাবে ঠাকুরমুখী করে তুলতে পারি। তারা যেন একটা কাজ যদি আমি করে যেতে পারি, আমার সন্তান সন্ততিকে যদি আমি ঠাকুরমুখী করে যেতে পারি, তারা যদি জীবনে বোঝে যে ঠাকুর আমাদের প্রিয় পরম, তার দ্বারা আমার জীবন নিয়ন্ত্রিত করতে হবে, এটা যদি তারা বোঝে, তাহলে একটা বড় কাজ হবে। প্রতিটি পরিবার যদি এরকমভাবে নিজেদের সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবেশের সবাইকে নিয়ে ঠাকুরমুখী হয়ে চলার চেষ্টা আমরা যখন করব, ঠাকুর যে বলেছেন সেটা কিন্তু বাস্তবায়িত হবে। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা
গত কয়েকদিন ধরে বলছেন আরও 3.5 কোটি মানুষের দীক্ষা হওয়া দরকার, যত শীঘ্র সম্ভব। এটা আমাকে ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর আদেশ করেছিলেন। আরও 3.5 কোটি মানুষকে দীক্ষিত করা দরকার। তিনি বারে বারে সেই কথা বলে চলেছেন। তাই আমরা যে যেখানে আছি, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে আমরা হৃদয়ে আসন দিয়েছি, তিনি আমাদের হৃদয়ে বসবাস করছেন। তাহলে তাঁর এই ইচ্ছাটাকে পরিপূরণ করার জন্য আমরা সর্বতভাবে প্রত্যেকে আমরা চেষ্টা করে যাব, যাতে আরও 3.5 কোটি মানুষ অতি সত্বর পরম দয়ালের শ্রীপাদ পদ্মে এসে আশ্রয় গ্রহণ করে, তারাও ঠাকুরের মানুষ হয়ে ওঠে। এই প্রচেষ্টা তিনি গুরু যা আদেশ করেছেন সেইটি ইষ্ট কাজ। এমনকি তিনি একথাও বললেন যে এখন মন্দির করার অত গুরুত্ব না দিয়ে যাতে এই 3.5 কোটি দীক্ষা হয়, তার জন্য প্রত্যেকে সচেষ্ট হওয়া প্রয়োজন। আমরা জানি যে আপনারাও এই খবর অবগত হয়েছেন এবং নিশ্চয়ই সচেষ্ট আছেন। আমরা যাতে তাঁর এই ইচ্ছাটাকে যত সত্বর বাস্তবায়িত করে তাকে খুশি করতে পারি, আমাদের জীবন তত সার্থকতা লাভ করবে। পরম পিতার আতুল চরণে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। জয় গুরু, বন্দে গুরু।